ব্যারিস্টার ফারহান, আমি এবং ব্যারিস্টার ইফতেখার আমরা নুসরাত ফারিয়ার নিযুক্ত আইনজীবী ছিলাম এবং আমরা তার জামিনের উদ্দেশ্যে আজকে কোর্টকে মুভ করেছি এবং কোর্টকে আমরা উপস্থাপন করেছি যে অন দ্য ডেট অফ অকারেন্স মিস নুসরাত ফারিয়া ওয়াজ নট ইন বাংলাদেশ, শি ওয়াজ ইন ক্যানাডা। এবং সেটা প্রমাণস্বরূপ আমরা কোর্টকে একটি ফিরিস্তি জমা দিয়েছি যেখানে ডিপার্চার এবং অ্যারাইভাল সিল আছে যে উনি বাংলাদেশে ছিলেন না, এবং এই ঘটনার যে ফ্যাক্ট তার সাথে আমার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। কোর্ট এটা গ্রহণ করেছে, কোর্ট এটা বলেছে পুলিশকে তদন্ত করতে। 22 তারিখ আবার জামিনের শুনানি হবে। আপনি যদি দেখেন যে অগাস্টের পরে আমার মক্কেল নুসরাত ফারিয়া বেশ কয়েকবার দেশের বাইরে শুটিংয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য, শোয়ের জন্য ট্রাভেল করেছে এবং এইবারও তার রিটার্ন টিকিট ছিল, বেশি দিনের ট্রিপও ছিল না। তো যদি এরকম হতো যে উনি চলে গেলে আর আসতো না, তাহলে এর আগেও তো উনি মাল্টিপল চান্সেস পেয়েছে। ব্যাপারটা আসলে এরকম না। শি ওয়াজ আ ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স। ইউ আর ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি, এবং সেরকম কোনো তথ্য প্রমাণ সরকার পক্ষ উপস্থাপন করতে পারেনি। আমি মনে করি যে বাংলাদেশে এখন ন্যায় বিচার আছে এবং সুষ্ঠু ন্যায় বিচার এবং তদন্তের সহিত আমার মক্কেলের এখানে কোনো সম্পৃক্ততা নাই। তো আমি আশাবাদী যে উনি জামিন পেয়ে যাবেন।